প্রতিটা সন্তানকেই আল্লাহ পাক ইসলামের স্বভাবের ভিতর দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক কোরআন বলুন সুবহানাল্লাহ। হে জগৎবাসী, তোমরা শিক্ষা নিয়ে দাও এই ইসলামের স্বভাবের ভিতর দিয়ে তোমার সন্তানটাকে পাঠিয়েছি। ওই সন্তানটাকে তুমি আব্বা আর মা হিসাবে ইসলামের স্বভাবের ভিতর দিয়ে যেমন আমি আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছি। হে আব্বা মারা, তোমাদের দায়িত্বে তোমাদের সন্তান এসে গেছে। যে তোমাদের সন্তান দিগকে তুমি ইসলামিক শিক্ষায় দীক্ষা দেওয়ার ব্যবস্থা করো, ইসলামিক একটা সুন্দর নাম রাখো, ইসলামিক নিয়ম অনুযায়ী তুমি তাকে আকিকা করো, ইসলামের নিয়ম অনুযায়ী তাকে পঠন পাঠন তালিমের ব্যবস্থা করো। ইসলামের নিয়ম সিস্টেম মাফিক যদি ওই সন্তান তাকে তৈরি করা যায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই সন্তানটা একজন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হিসেবে সাব্যস্ত হবে। তাহলে পূর্ণাঙ্গ ইসলামটাকে নিতে হবে। ইসলামের বাইরে কিছুটা আর ইসলামের ভিতরে কিছুটা এমন থাকলে শয়তানের তো সুযোগ করে দেওয়া হলো। হ্যাঁ ভাই, ও মুসলমান ঘরের ছেলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিন্তু শুধুমাত্র নাম কি হচ্ছে ইসলাম থাকলে হবে না, নাম কি হচ্ছে ইসলাম থাকতে হবে। আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়েছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুর, অতি শীঘ্রই এমন একটি জামানা উপস্থিত হয়ে যাবে, সেই সময়ে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম ধর্মের শুধু নামটাই থাকবে, আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ইসলামের নামটাই উজ্জ্বল আকারে লেখা থাকবে, শুধুমাত্র ইসলামের সুসজ্জাটা উপরে শুধু ভেসে থাকবে, শুধুমাত্র ইসলামের আদর্শটুকু তার ভিতরে প্রবেশ করবে না। আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস শরীফ পড়ে তিনি আমাদের কাছে এই হাদিস শরীফ বর্ণনা করে শিক্ষা দিয়েছেন, আমার যারা উম্মত হবে তারা খবরদার শুধুমাত্র ইসলামের নামটা রাখবে, নাম রাখবে না এমনটি হবে না, বরঞ্চ আমার যারা উম্মত হবে নাম হবে যেমন ইসলাম, কাম হবে যেমন ইসলাম, নাম হবে যেমন ইসলাম, তার কাম হবে পরিপূর্ণ মুসলমানের, হাত হবে মুসলমানের, পাটা চলবে মুসলমানের নিয়ম অনুযায়ী, চোখটা চলবে মুসলমানের নিয়ম অনুযায়ী, পাটা চলবে মুসলমানের নিয়ম অনুযায়ী, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলবে মুসলমানের নিয়ম অনুযায়ী। ও মুসলমান ঘরের